সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 58, ঠিক আছে? 58 3টা প্রশ্নের অঙ্কের সমাধান বাকি ছিল, সেগুলো আজকে সমাধান করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো 3 নাম্বারটা বলছে, তিনটি ভগ্নাংশ নিয়ে গঠিত, তিনটি ভগ্নাংশ নিয়ে হিসাব করে, ঠিক আছে? তিনটি ভগ্নাংশ নিয়ে হিসাব করে। আচ্ছা, এখানে দেখো তিনটা ভগ্নাংশ আছে, ঠিক আছে? এই তিনটা ভগ্নাংশ প্রথমে 1 নম্বর বলছে যোগ, ঠিক আছে? 6/1 যোগ 3/1 যোগ 4/1, ঠিক আছে? তাহলে এটা প্রথমটা আমাদেরকে যোগ করতে হবে। তো যোগ করব, তাহলে আমরা যেভাবে সাধারণভাবে আমরা দুই ভগ্নাংশের যোগ যেভাবে করেছি সেম ভাবেই করব। প্রথমে কি করতে হবে? ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, যদি আমি ভগ্নাংশগুলোর হরের লসাগুটা বের করি, ঠিক আছে, তাহলে কত হয় দেখো। এখানে আমাদের আছে 6, 3 আর 4, তাই না? তাহলে প্রথমে হরের কি লসাগুটা বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে 2 দ্বারা যায় 3 দুগুণ 6, 3 যায় না, তাই 3 থেকে যাবে 2 দুগুণ 4, ঠিক আছে? এরপরে 3 দ্বারা যাবে, দেখো 3 দ্বারা যদি দেই 1, 3 একে 3 1, 2 যায় না, তাই 2 থেকে যাবে। তাহলে আমাদের লসাগু হবে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, ঠিক আছে? তাহলে আমাদের লসাগু আসছে 12, ঠিক আছে? এই 12কে এখন কি করব? এই 6 দ্বারা ভাগ করব। তাহলে যদি 12কে 6 দ্বারা ভাগ করি, 6 দুগুণ 12, তাহলে 2। তাহলে এই 2 কে আবার কি করব? লব দ্বারা গুণ করব। তাহলে লব আছে 1, তাহলে 2 1 2, ঠিক আছে? এরপর এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগ দিব, ঠিক আছে? আবার তাহলে দ্বিতীয় ভগ্নাংশ এখন কি করব? তাহলে এই 12কে আমরা 3 দ্বারা ভাগ করব, তাই না? তাহলে 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 4 12, 3 4 12, তার মানে 4। এই 4 কে কি করব? এখন লব দ্বারা গুণ করব। লব আছে 1, তাহলে 4 1 4, ঠিক আছে? যোগ চিহ্ন আছে, আবার যোগ দিয়ে দেবো, ঠিক আছে? এখন এই 12কে আবার কি করব? 4 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 আছে, তাহলে 12কে 4 দ্বারা ভাগ করলে 3 4 12, তাহলে 12কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 3, তাই না? তাহলে এই 3কে এখন কি করব? লব দ্বারা গুণ করব। তাহলে লব আছে 1, তাহলে 3 1 3, 3 1 3, ঠিক আছে? তাহলে দেখো, যদি এখন আমরা হিসাবটা করে ফেলি, তাহলে দেখো এখানে আছে 2 4 2 6, 6 3 9, তাহলে 12/9। তাহলে এটাকে যদি এখন আমরা লঘিষ্ঠ করি, তাহলে লঘিষ্ঠ করি, দেখো তাহলে 3 দ্বারা কাটাকাটি যাবে, 3 3 9, 3 4 12, ঠিক আছে? তাহলে তাহলে আসছে আমাদের 4/3, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 2 নাম্বারটাও সেম ভাবে করব, ঠিক আছে? তো প্রথমে কি করব? লসাগু করতে হবে, ভগ্নাংশগুলো হরের লসাগু করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে আমাদের প্রথম ভগ্নাংশের হর নাই, ঠিক আছে? তাহলে প্রথম ভগ্নাংশের হর যেহেতু না এখানে, তাই কি করব? তাহলে 2 আর 4, তাহলে 2 আর 4 এর লসাগু করলে দেখো, 2 আর 4 এর লসাগু করলে আমাদের লসাগু কিন্তু 2 2 দুগুণ 4, তাহলে 4 হবে, ঠিক আছে? লসাগু 4, ঠিক আছে? এই 4 এই 1 কে সরাসরি গুণ করে দাও, তাহলে 4 1 4, ঠিক আছে? বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে দেবো। এবার 4 কে 2 দ্বারা ভাগ করব, হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 আছে 4, তাহলে 4 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দুগুণ 4, তার মানে 2, তাই না? 2 দুগুণ 4 মানে 2, তাহলে 2 কে এখন লব 1 দ্বারা গুণ করো, তাহলে 2 1 2, ঠিক আছে? আবার দেখো, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগটা দিয়ে নিলাম আগে। তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, এই 1 কে কি করব? লব দ্বারা গুণ করো, তাহলে লব আছে 1, 1 1, ঠিক আছে? তাহলে দেখো, এখন যদি আমরা এটা হিসাব করি, তাহলে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, 2 -2 -1, মাইনাস 2 আর -1 মানে -3, তাই না? তাহলে 4 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে 4 থেকে যদি আমরা এখানে 3 বাদ দিই, দেখো 4 2 আর 1 3, তাহলে 4 থেকে 3 বাদ দাও, তাহলে দেখো আসবে আমাদের 4 থেকে 3 বাদ দিলে 1 আর 4, তো 4/1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো 3 নাম্বারটা। এবার দেখো 4 নাম্বার, ঠিক আছে? বলছে 5/7 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার হবে, ঠিক আছে? একত্রে মানে যোগ করতে হবে। তাহলে তাহলে আমরা এটা লিখে নেবো যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য, ঠিক আছে? তাহলে এই দুইটা যোগ করতে হবে। তাহলে 5/7 যোগ 5/4, ঠিক আছে? তো দেখো ভাইয়া, এখানে যদি আমরা এটা হিসাব করি, তো দেখো এখানে দুইটা ভগ্নাংশ কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ দুইটারই কি সমান হর আছে, ঠিক আছে? দুইটারই 5 5 আছে। তাহলে এখান থেকে যদি সমহর হয়, তাহলে একটা হর নিয়ে নেবো, তাহলে একটা 5 নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এখন এই যে উপরে আছে দেখো 7 7 যোগ 4 করে দেবো, বাস। তাহলে 7 আর 4 11, তাহলে 5/11, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এখন দেখো 3 নাম্বার বলছে হিসাব করি, ঠিক আছে? তো 3 নাম্বারটা
একেবারে ইজি অঙ্ক, ঠিক আছে? সবগুলাই সহজ। তাহলে ১ম এ কি করব? তো দেখো, যদি ২ টা ভগ্নাংশের দিকে আমরা তাকাই বা লক্ষ্য করি, এখানে দেখো এখানেও ৫ আছে হর, এখানেও ৫ আছে হর। ঠিক আছে? অর্থাৎ ২ টারই কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ২ টা ভগ্নাংশই সমহর বিশিষ্ট। তাহলে এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের কাজ কিন্তু আমরা খুব সহজে করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা টান দিয়ে নেব এভাবে। তাহলে ২ টারই সমান হর। তাহলে একটা হর এখানে নিয়ে নিলেই হবে ৫। ঠিক আছে? তারপরে উপরে আছে ৬ যোগ চিহ্ন দেব ৮। ঠিক আছে? তাহলে দেখো ৬ আর ৮ এখানে ৫ থেকে যাবে হর। তাহলে ৮ আর ৬ যোগ করলে ১৪। ঠিক আছে? ৫ ভাগের ১৪। ব্যাস অঙ্ক শেষ। তো এখানে ২ নাম্বারটাও সেম। দেখো ২ টারই হর সমান। তাহলে একটা হর নিয়ে নিব ৭। ঠিক আছে? উপরে আছে ১০, লব ১০ যোগ চিহ্ন আছে তাই যোগ দিলাম। আর দ্বিতীয় ভগ্নাংশের লব আছে ১২, তাই এখানে ১২ লিখলাম। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এটা হিসাব করি, হর ৭ ই থেকে যাবে। তাহলে ১০ আর ১২ যদি যোগ করি তাহলে ২২। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটাই অ্যান্সার। এরপর দেখো ৩ নাম্বার। ৩ নাম্বারও সেম অঙ্ক। ঠিক আছে? তো ৩ নাম্বারেও আমাদের হর ২ টা কি সমান। ঠিক আছে? তাহলে ২ টা হরই যেহেতু সমান, তাহলে একটা হর নিয়ে নিব। ঠিক আছে? আর উপরে আছে দেখো ৯, লব ১ম ভগ্নাংশের লব আছে ৯, তাই ৯ নিলাম। বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন দেব। আর দ্বিতীয় ভগ্নাংশের লব আছে ৬, তাই ৬ দেব। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে হর যেটা পেয়েছি হর সেটাই থেকে যাবে। আর যদি আমরা এখন ৯ থেকে ৬ বাদ দিই তাহলে ৩ হবে। ঠিক আছে? তাহলে ৭ ভাগের ৩, এটাই অ্যান্সার। ঠিক আছে? তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারলা। এরপর দেখো ৪ নাম্বারটা। ঠিক আছে? তো ৪ নাম্বারটাও সেম অঙ্ক। তো দেখো এখানে ২ টারই হর সমান। ঠিক আছে? অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে একটা হর কমন নিয়ে নিলাম ৮। ঠিক আছে? তাহলে এখন উপরে লব দেখো, ১ম ভগ্নাংশের লব আছে ১৭, তাই ১৭ লিখে নিলাম। বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ দিব ৯। দ্বিতীয় ভগ্নাংশের লব আছে ৯, তাই ৯ লিখে দিলাম। ঠিক আছে? তাহলে এখন দেখো ১৭ থেকে যদি আমরা ৯ বাদ দিই তাহলে হবে আমাদের ৮। ঠিক আছে? ৮। আচ্ছা, আর হর ৮ আছে, ৮ থেকে যাবে। ঠিক আছে? তাহলে এখন এটা সমান, দেখো ২ টারই সমান। লব এবং হর সমান হলে উত্তর ১ হয়। ঠিক আছে? লব এবং হর সমান হলে উত্তর ১ হবে। ঠিক আছে? কেমন করে? দেখো ৮ কে ৮ দ্বারা কাটলে ১ হয়, ৮ কে ৮ দ্বারা কাটলে ১ হয়। তাহলে ১ উত্তর ১/১ সমান ১ই হবে। ঠিক আছে? তাহলে যদি কোনো ভগ্নাংশের লব এবং হর সমান হয় তাহলে তাদের উত্তর কি হবে? ১ হবে। ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু একেবারে ইজি কিন্তু। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সব অঙ্কগুলো ভালোমতো বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।